সি হলে এইভাবে ইন্টারসেক্ট করবে, এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি হলে এইভাবে ইন্টারসেক্ট করবে। সি কোনটা? সি হচ্ছে এই লেন্থটাকে বলা হয় হচ্ছে সি। এবারে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে এস ইকুয়াল টু 3 - টি দিয়েছে। কি ভার্সেস কি গ্রাফ আঁকা হচ্ছে এখানে? ওয়াই অ্যাক্সিসের দিকে আছে হচ্ছে এস, এবং এক্স অ্যাক্সিসের দিকে আছে হচ্ছে টি। তাহলে এস হচ্ছে আমার ওয়াই, আর টি হচ্ছে আমার এক্স। তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে সাজাবো সবার আগে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফরম্যাটে সাজাবো। কিভাবে সাজালে? এখানে মাইনাস টিকে আগে নিয়ে এলাম, আর প্লাস থ্রিকে পরে লিখলাম। এবার যদি কম্পেয়ার করিস, তো এস এর জায়গায় ওয়াই এর জায়গায় কি আছে? এস আছে। এম এর জায়গায় কি আছে? -1 আছে। এক্স এর জায়গায় কি আছে? টি আছে। আর সি এর জায়গায় কি আছে? 3 আছে। কি ভার্সেস কি গ্রাফ আঁকছি আমরা? আমরা এখানে এস ভার্সেস টি গ্রাফ আঁকছি। এস এর জায়গা এস হচ্ছে ওয়াই এর মতো বিহেভ করছে, আর টি এক্স এর মতো বিহেভ করছে। আমরা এস ইকুয়াল টু 3 - টি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ইকুয়েশনের মতো করে লিখেছি। আর লিখে আমরা এম এর ভ্যালু কত পাচ্ছি? এম এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -1। এম -1 মানে সঙ্গে সঙ্গে মনে রাখবি এমই হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা কি জিনিস? এই যে গ্রাফটা এস ইকুয়াল টু 3 - টি এর যে গ্রাফটা, এই গ্রাফটা এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিস মানে কি এখানে টাইম অ্যাক্সিস, টাইম অ্যাক্সিসের সাথে দেখ একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এটা হচ্ছে থিটা। এই থিটার ট্যান এর ভ্যালু হচ্ছে -1। এই থিটার ট্যান এর ভ্যালু হচ্ছে -1। ট্যান এর ভ্যালু যখন -1 হয়, থিটার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি। আশা করি তোরা জানিস কোঅর্ডিনেট রুল, অল পজিটিভ। এখানে সাইন আর কস, সাইন আর কসেক এরা পজিটিভ হয়। এখানে ট্যান আর কট পজিটিভ হয়, আর এখানে কস আর সেক পজিটিভ হয়। এটা এই অনুযায়ী যদি তোরা করিস, থিটার ভ্যালু তোরা পাবি হচ্ছে 135 ডিগ্রি। বল, কোনো প্রবলেম থাকলে বল। এই কোশ্চেনটা কোনো প্রবলেম থাকলে বল কুইকলি। ওকে, দেখ একটু টাফ প্রবলেম, কিন্তু এরকম প্রবলেম 2025-এও এসছে। কি লেখা আছে দেখ, টি ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স। এখানে আলফা আর বিটা দুটোই হচ্ছে গ্রেটার দেন 0। কি বলছে? ইফ ভেলোসিটি ইজ ভি, ফাইন্ড দ্য ডিঅ্যাক্সিলারেশন। ভি এর ভ্যালু যদি, ভি যদি ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, তাহলে ডিঅ্যাক্সিলারেশন কত হবে? সবার প্রথমে টি ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স, দুদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভের অপারেশন করছি, হ্যাঁ, দুদিকে, দুদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? এটুকু কি লিখলাম? দুদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, ডি বাই ডিটি অপারেটর লাগানো হয়েছে। বোঝা গেল? ওকে, তাহলে এইদিকে হলো 1, ডি ডিটি অফ টি 1 হয়। আলফা ডি এক্স স্কোয়ার ডিটি কত হয়? ডি বাই ডিটি অফ এক্স স্কোয়ার, এটা হয় হচ্ছে 2x dx বাই ডিটি। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই, 2x dx বাই ডিটি প্লাস বিটা dx বাই ডিটি। আচ্ছা, এখানে x জিনিসটা কি সেটা বুঝতে পেরেছিস কি?
এক্স হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এক্স যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এক্স এর টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ কি হবে? dx বাই ডিটি কাকে রিপ্রেজেন্ট করবে? ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, ভি কে রিপ্রেজেন্ট করবে। আর যদি ভি কে আরেকবার ডেরিভেটিভ করে দিস ডিভি বাই ডিটি, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যাক্সিলারেশনকে। এটা ইম্পর্টেন্ট জিনিস, এক্সপেক্ট করি তোরা জানিস এটা। তাহলে এই যে dx বাই ডিটি এইগুলো হচ্ছে ভেলোসিটি। তাহলে এখান থেকে 1 ইজ ইকুয়াল টু আলফা 2xv প্লাস বিটা ভি। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু কত বেরোচ্ছে? 1 বাই 2 আলফা এক্স প্লাস বিটা। এইবার হলো ভেলোসিটির ভ্যালু। কোশ্চেনে কি এই ভেলোসিটির ভ্যালুটা ভি দেওয়াই আছে, কোশ্চেন আমাদের ডি অ্যাক্সেলারেশন জিজ্ঞাসা করতে বলেছে। কোনো প্রবলেম এইটুকুতে? কোনো প্রবলেম আছে? ওকে, বাকিরা? অ্যাক্সিলারেশন বার করতে গেলে কি করবি? এটা তোদের কাজ থাকবে। এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, মানে এই যে টার্মটা, এই যে টার্মটা এটা বেরিয়েছে আমাদের, এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে। কি বললাম, বোঝা গেছে? অ্যাক্সিলারেশন বার করতে গেলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা, এইটা তোদের হোমওয়ার্ক থাকলো, যে এইটাকে আরেকবার ডেরিভেটিভ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। যা উত্তর কিন্তু ভি এর টার্মে আসবে, হ্যাঁ, উত্তর কিন্তু ভি এর টার্মে আসবে, মানে এটা পরে আবার বসাতে হতে পারে, ভি এর এই ভ্যালুটাকে বসাতে হতে পারে পরে আবার। ক্লিয়ার? এই এক্সপ্রেশনটাকে আরেকবার ডেরিভেটিভ করলে উত্তর। ওকে, দেখ, আচ্ছা এটা তোদের হোমওয়ার্ক থাকবে। টি ইকুয়াল টু হচ্ছে রুট এস প্লাস 3 when velocity is 0 find displacement। কি করতে হবে এখানে? এটা তোদের হোমওয়ার্ক থাকবে, আমি একটু বলে দিচ্ছি কি করতে হবে। এটা এটা করবি হচ্ছে সবার প্রথমে রুট এস মানে এখানে কত? টি মাইনাস 3। তাহলে এস মানে কত? টি মাইনাস 3 তার হোল স্কোয়ার, মানে টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 9। এবার এটাকে টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করিস ডিএস বাই ডিটি, তাহলে কি হবে? এখানে টি স্কোয়ারের ডেরিভেটিভ হয় হচ্ছে 2t, আর মাইনাস 60 ডেরিভেটিভ হয় হচ্ছে মাইনাস 6। এই প্লাস 9 এর কোনো ডেরিভেটিভ হয় না, প্লাস 9 এর ডেরিভেটিভ করলে 0 আসবে। তাহলে এইটা কিসের ভ্যালু বেরোলো? এটা বেরোলো ভেলোসিটি। কোশ্চেনে কি বলেছে? যখন ভেলোসিটি 0, when velocity is 0 then find displacement। আর তোদের কি করতে হবে? ভি কে 0 পুট করতে হবে, তারপর 2t মাইনাস 6 ইকুয়াল টু 0, আর টি এর ভ্যালু হচ্ছে 3 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে ভেলোসিটির ভ্যালুটা 0 আসছে। এবার ডিসপ্লেসমেন্ট বার করবে কি করে? আমি করেই দিলাম, এটা আমি করেই দিলাম। কি করবি ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে? ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে এস মানে কত? টি মাইনাস 3 তার হোল স্কোয়ার। at 3 ইকুয়াল টি ইকুয়াল টু 3 সেকেন্ড ভেলোসিটি 0 হয়েছে। কোশ্চেনে বলেছে যে যখন ভেলোসিটি 0 হবে তখন ডিসপ্লেসমেন্ট কত। তাহলে এখানে টি এর জায়গায় 3 পুট করলে এটা অ্যান্সার আসছে হচ্ছে 0। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 0, মানে যখন ভেলোসিটিও 0 তখন ডিসপ্লেসমেন্টও 0। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার স্যার? ওকে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন দেখ, এখানে দুটো পার্টিকেলের এস ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? পার্টিকেল বি আর পার্টিকেল এ।
কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, এ ও বি পার্টিকেলের ভেলোসিটির রেশিও কত? এ ও বি পার্টিকেলের ভেলোসিটির রেশিও কত? ওকে, তাহলে এ ও বি পার্টিকেলের ভেলোসিটি রেশিও কত? আচ্ছা, আমি কি বলেছিলাম যে এস ভার্সেস টি দুটো জিনিস খুব দরকারি। যে কোনো গ্রাফ করার সময় সে গ্রাফের দুটো অ্যাসপেক্ট হয়, একটা হচ্ছে গ্রাফের এরিয়া, একটা হচ্ছে গ্রাফের স্লোপ। স্লোপ কি জিনিস? এস ভার্সেস টি গ্রাফের যে কোনো গ্রাফ যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলের ট্যানের ভ্যালু। এস টি গ্রাফের স্লোপ কি ডিনোট করে? খুব ইম্পর্টেন্ট জিনিস। এস টি গ্রাফের স্লোপ কি ডিনোট করে? স্লোপ ডিপেন্ড করে হচ্ছে ভেলোসিটি। আর এরিয়া কি ডিনোট করে? এরিয়া কিছু ডিনোট করে না, এরিয়ার কোনো মানে নেই। এসটি গ্রাফের এরিয়া কিছু ডিনোট করে না, স্লোপ ভেলোসিটিকে ডিনোট করে। স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা। স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে দরকারি জিনিস আছে একটা, যে কোন থিটাটা প্লাস এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা আছে। অনেক সময় কোশ্চেনে কি করে, অনেক সময় কোশ্চেনে মাইনাস এক্স এর সাথে অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, দিয়ে স্লোপ বার করতে বলে। ঠিক আছে, আসলে কিন্তু সবসময় প্লাস এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটা দেখতে হবে। তাহলে এখানে দেখ, এই কোশ্চেনটাই, এই কোশ্চেনে পার্টিকেল যে বি আছে, পার্টিকেল বি এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে? 60 ডিগ্রি। দেখতে পাচ্ছিস? 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এটা প্লাস এক্স, এইটা হচ্ছে আমার প্লাস এক্স এর ডাইরেকশন। তাহলে প্লাস এক্স এর সাথে পার্টিকেল বি এর যে গ্রাফটা, সেই গ্রাফটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এই পার্টিকেল বি এর ভেলোসিটি কত হবে? স্লোপ, স্লোপ রিপ্রেজেন্ট করে ভেলোসিটিকে। তাহলে স্লোপ যদি ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, স্লোপ মানে ট্যান থিটা। তাহলে ভেলোসিটি অফ বি এটা কত হবে? ট্যান থিটা। আর ট্যান থিটাই হচ্ছে ভেলোসিটি। তাহলে ভিবি কত? ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3। বোঝা গেল? তাহলে ভি এ কত হবে? ট্যান 30 ডিগ্রি, মানে হচ্ছে 1/√3। এবার তো তোরা রেশিও বার করতে পারবি, এক্সপেক্ট করছি। 1/√3 is to √3, তাহলে কত হয় এটা? 1:3। এটা হচ্ছে এদের ভেলোসিটি রেশিও। কোনো প্রবলেম থাকলে বল। 1:3, একদম 1:3, 1:3। ওকে, তাহলে এটা সবাই বুঝতে পেরেছিস। এইটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে প্লাস এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটা দেখতে হবে। গেছে বোঝা? যদি কোশ্চেনে নেগেটিভ এক্স এর সাথেও অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে, তাও কিন্তু সবসময় প্লাস এক্স এর সাথে অ্যাঙ্গেলটা দেখতে হবে। ওকে, 1 মিনিট ওয়েট কর একটু, হ্যাঁ, মনে হয় এটা আটকে গেছে। এটা তো, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখ। আচ্ছা, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা এটা এস ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে। কোশ্চেনে এস ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে।
আর কি বলেছে, an uniformly accelerated particles s versus t graph is shown, time taken for a to b is 1 second, find acceleration. এটা হচ্ছে কোশ্চেন। এস ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, পার্টিকেল ইউনিফর্মলি অ্যাক্সেলারেট করছে, খুব ইম্পর্টেন্ট কথা, এবং পার্টিকেলের এ থেকে বি তে যেতে টাইম লেগেছে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে অ্যাক্সেলারেশন বার করতে হবে। এবার আমরা স্টেপে স্টেপে যাবো এই কোশ্চেনটায়, ভালো করে বুঝবি। কোশ্চেনটা একটু ভালো প্রশ্ন কম্পারেটিভলি আগের কোশ্চেনগুলোর থেকে, কারণ আগের কোশ্চেনগুলোতে এস ভার্সেস টি গ্রাফ থেকে আমাদের ভেলোসিটি বার করতে দিচ্ছিল, এই কোশ্চেনে কিন্তু তা নয়। এই কোশ্চেনে কিন্তু এস ভার্সেস টি গ্রাফ থেকে ডাইরেক্ট অ্যাক্সেলারেশন জিজ্ঞাসা করছে, দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। তাহলে অ্যাক্সেলারেশন যেই বার করতে বলেছে, অ্যাক্সেলারেশন মানে আমরা কি বুঝি? অ্যাক্সেলারেশন মানে আমরা কি বুঝি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে পার্টিকেল, তাহলে এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে গেছে, তাহলে ভিবি মাইনাস ভিএ, আর এখান থেকে ওখানে এতে যে টাইমটা লেগেছে সেটাই, সেই টাইমটা কোশ্চেনে গিভেন আছে 1 সেকেন্ড। তাহলে এটার ভ্যালু আমি প্রথমে 1 বসিয়ে দিলাম। মানে অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে এখানে হচ্ছে ভিবি মাইনাস ভিএ। এবারে ভিবি মানে বি পয়েন্টে ভেলোসিটি কত এবং এ পয়েন্টে ভেলোসিটি কত। দেখ এ পয়েন্টে যদি ভালো করে দেখিস, এক্সপেক্ট করছি দেখতে পাচ্ছিস, এখানে দেখ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখেছে এ পয়েন্টে যে ট্যানজেন্টটা, সেই ট্যানজেন্টটা দেখ 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে রেখেছে। তাহলে এ পয়েন্টের ভেলোসিটি কত হবে? tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। আর বি পয়েন্টে দেখ যে ট্যানজেন্টটা আঁকা আছে, সেই ট্যানজেন্টটা দেখ 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে রেখেছে। তাহলে বি পয়েন্টে ভেলোসিটি হবে হচ্ছে tan 60 ডিগ্রি মানে √3। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখানে ভিবি হচ্ছে √3 আর ভিএ হচ্ছে -1, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি 0.732 মিটার বাই সেকেন্ড স্কোয়ার হবে। কোনো প্রবলেম থাকলে বল কোশ্চেনটা। √3 -1, একদম একদম দারুণ। ঠিক আছে, আচ্ছা আমরা এতক্ষণ এসটি গ্রাফে ছিলাম, এবারে আমরা ভিটি গ্রাফে ঢুকবো। না স্যার ক্লিয়ার, ওকে ওকে, ঠিক আছে আমরা এবার ভিটি গ্রাফে ঢুকবো। আচ্ছা ভিটি গ্রাফেও সেম 3টে জিনিস আছে, এটাও আগের দিন একবার বলেছিলাম। ভিটি গ্রাফে যদি এরকম গ্রাফ হয় তো এটা রিপ্রেজেন্ট করে ইউনিফর্ম ভেলোসিটিকে, ভিটি গ্রাফে যদি স্ট্রেট লাইন গ্রাফ হয় তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশনকে, আর যদি এরকম গ্রাফ হয় তো রিপ্রেজেন্ট করে হচ্ছে ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশনকে। আচ্ছা এখানে একটা উপরে খুব দরকারি কথা লেখা আছে যে ভিটি গ্রাফের স্লোপ কি রিপ্রেজেন্ট করে? ভিটি গ্রাফের স্লোপ রিপ্রেজেন্ট করে অ্যাক্সেলারেশনকে, আর এরিয়া কাকে রিপ্রেজেন্ট করে? এস কে। এস মানে কি? তাহলে এরিয়া কাকে রিপ্রেজেন্ট করে? এরিয়া রিপ্রেজেন্ট করে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। খুব দরকারি জিনিস, এটা দিয়ে আমাদের অঙ্ক হবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট বলে একটা জিনিস লেখা আছে, কি দেখ, যে ভিটি গ্রাফের যদি ডিসপ্লেসমেন্ট, এটা যদি এরিয়া A1 হয়, এটা যদি এরিয়া A2 হয়, আর এটা যদি এরিয়া A3 হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে A1 - A2 + A3। -A2 কেন হলো? -A2 হচ্ছে গ্রাফের নিচে আছে, মানে ভিটি গ্রাফের ভি নেগেটিভ, মানে এই রিজিয়নে A2টা আছে। আর যদি ডিস্টেন্স বার করতে হয়, তাহলে ডিস্টেন্স বার করতে গেলে A1 + A2 + A3 করতে হবে তোদের। তাহলে ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে যেটা
নেগেটিভের দিকে আছে সেটাকে বিয়োগ করতে হবে, আর ডিস্টেন্স বার করতে গেলে সবগুলোকে যোগ করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে ভিটি গ্রাফ। এগুলো এরিয়া রিলেটেড জিনিস, মানে এগুলোর এরিয়া, এই সেকশনটার এরিয়া। ক্লিয়ার? দেখ, এগুলোকে আমরা অ্যাপ্লাই করব। স্লোপ রিপ্রেজেন্ট করে অ্যাক্সেলারেশনকে, এরিয়া রিপ্রেজেন্ট করে ডিসপ্লেসমেন্ট। ওকে, দেখ দরকারি প্রবলেম, এই প্রবলেমটা যদি ভালো করে বুঝিস তো ভিটি গ্রাফে যে কোনো প্রবলেম করতে পারবি। ঠিক আছে? দেখ, ভিটি গ্রাফে এ টু বি, ভিটি গ্রাফে গ্রাফ দিয়েছে এ টু বি, গ্রাফটাকে ভালো করে দেখে নে। গ্রাফ দিয়েছে এ টু বি, বি টু সি, সি টু ডি, এবং ডি থেকে আবার ই পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে অ্যাক্সেলারেশন ইন এ টু বি, এ টু বি সেকশনে অ্যাক্সেলারেশন বার করতে হবে, বি টু সি সেকশনেও অ্যাক্সেলারেশন বার করতে হবে, সি টু ই সেকশনেও অ্যাক্সেলারেশন বার করতে হবে, আর টোটাল ডিসটেন্স বার করতে হবে এবং টোটাল ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। কোশ্চেন গুলো বোঝা গেল? সবার প্রথমে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কি করে বার করে? ভিটি গ্রাফ থেকে কি লেখা ছিল আগের স্লাইডে, যে ভিটি গ্রাফে যে স্লোপটা, এই স্লোপটাই অ্যাক্সেলারেশনকে ডিনোট করে। এই গ্রাফে যখন এ টু বি পয়েন্টে আমাকে বার করতে বলছে, দেখ এ টু বি পয়েন্টে, এ টু বি পয়েন্টে দেখ এ হচ্ছে 0,0, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,0, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে দেখ 10,100। বোঝা গেছে? এবং এটা যদি এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি করে রাখে তাহলে ট্যান থিটা কত হবে? আমরা ট্যান থিটা কেন বার করছি? কারণ ট্যান থিটা মানে হচ্ছে স্লোপ, পজিটিভ এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই হচ্ছে স্লোপ। ট্যান থিটা যদি স্লোপ হয় তাহলে কত মাইনাস কত? এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে 100, আর এটা কত? 10। তাহলে ট্যান থিটা কত হচ্ছে? 10। ট্যান থিটা যদি 10 হয় তাহলে অ্যাক্সেলারেশনও কত হবে এ টু বি তে? কারণ অ্যাক্সেলারেশনই হচ্ছে ট্যান থিটা। এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার উত্তর হবে। দেখ বুঝছিস কিনা? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ওকে। আচ্ছা, তাহলে বি টু সি তে কি হবে? বি টু সির উত্তর কি হবে বল? বি টু সি সেকশনের উত্তরটা কি হবে বল? বি টু সি সেকশনে অ্যাক্সেলারেশন কত হবে? ওকে, একদম 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, একদম 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হওয়ার প্রশ্নই উঠছে না, কারণ এটা একদম প্যারালাল টাইমের সাথে। আচ্ছা, সি টু ই সেকশনে অ্যাক্সেলারেশন কত হবে? দেখ, যদি সি টু ডি দেখি আগে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 100, এই ডিস্টেন্সটা 100, আর এটা কত? 5। 20 থেকে 25 5। এখানে যদি একটা অ্যাঙ্গেল থিটা নিই, ট্যান থিটা কত হবে? 100/5, মানে হচ্ছে 20। 100/5 মানে 20। কিন্তু এটা কি আমাদের অ্যাক্সেলারেশন এখানে? এটা কি আমাদের অ্যাক্সেলারেশন এখানে? বল বল বল। না, 20 হবে না এখানে। একটা জিনিস ভুলে যাচ্ছিস, আমি সবসময় প্লাস এক্স এর রেসপেক্টে দেখতে বলেছি। এটা যেটা করে ফেলেছি, এটা আমরা মাইনাস এক্স এর রেসপেক্টে দেখে নিয়েছি। অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কিন্তু এখানে এটা, অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কিন্তু এখানে এইটা। প্লাস এক্স এর রেসপেক্টে দেখলে এইটা অ্যাঙ্গেল তো। তাহলে ট্যান থিটা 20 বেরিয়েছে, সেটা তো এই অ্যাঙ্গেলটা। আমাদের দরকার কোন অ্যাঙ্গেলটা? আমাদের দরকার হচ্ছে ট্যান 180 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা।
তাহলে 180 মাইনাস থিটার ট্যানের ভ্যালু কত? ট্যান 180 মাইনাস থিটা মানে এমনি কত? মাইনাস ট্যান থিটা। তাহলে মাইনাস ট্যান থিটা মানে কত? এখানে হবে -20। গেছে বোঝা? এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে -20। অ্যাকচুয়ালি এখানে অ্যাক্সেলারেশন হচ্ছেই না, অ্যাক্সেলারেশন এখানে হচ্ছেই না, এখানে অ্যাকচুয়ালি ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে। তাহলে সি টু ডি এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে -20 মিটার/সেকেন্ড স্কোয়ার। তোদের কাজ থাকবে ডি টু ইটা বার করা নিজেদের, ডি টু ইটা তোরা নিজেরা করবি, এটা তোদের কাজ। বোঝা গেছে? আচ্ছা, টোটাল ডিসটেন্স কি করে বার করবো, টোটাল ডিসপ্লেসমেন্ট কি করে বার করবো, লাস্ট সেকশন ডি টু ইটা তোদের কাজ। কোনটা রোজকারটা বোঝা যাচ্ছে না, এটা হবে। হুম, ঠিক আছে। দেখ, টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল ডিস্টেন্সটা বার করতে হবে। ডিস্টেন্স কি করে বার করে, টোটাল ডিস্টেন্স কি করে বার করে? টোটাল ডিস্টেন্স বার করতে গেলে এই সবগুলো এরিয়া বার করে যোগ করতে হবে, সবগুলো এরিয়া বার করে যোগ করতে হবে। তাহলে টোটাল, আচ্ছা, টোটাল ডিস্টেন্স গ্রাফটা কি ছিল? গ্রাফটা কি ছিল? দেখ গ্রাফে এই যে সেকশনটা, এই সেকশনের এরিয়া কত? এই সেকশনের এরিয়া কত? এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বার করে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? 10, আর হাইট কত? 100। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 100, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। এই সেকশনটা কি? এটা একটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের এরিয়া কি করে বার করে? 100 গুণ 10, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আরেকটা ট্রায়াঙ্গেল, এর এরিয়া কি করে বার করে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস হচ্ছে 5 আর হাইট হচ্ছে 100। আর এটার কি করে ক্যালকুলেট হবে? 25 থেকে 30, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে হাফ ইন্টু 5 ইন্টু, এটা হচ্ছে -20 মানে 20। তাহলে কত হলো এটা? এটা হলো 50, এটা হলো 250, এটা হলো 1000, আর এটা হলো 500। দেখ এরিয়া গুলো কত কত বেরিয়েছে, 500, 1000, 250 আর নিচে হচ্ছে 50। বোঝা গেছে? এবার আমাদের টোটাল ডিস্টেন্স বার করতে হবে। মনে রাখ যে নিচে 50 আছে, বাকি সব উপরে, 500, 1000, 250 উপরে। তাহলে তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে বল, টোটাল ডিস্টেন্স কত হবে বল? উপরে ছিল 500, 1000 আর 250, আর নিচে ছিল 50। টোটাল ডিস্টেন্স বের করতে গেলে সবগুলো যোগ করতে হয়, 500, 1000, 250, 50, এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আর টোটাল ডিসপ্লেসমেন্ট কত বেরোবে? উপরে যেগুলো ছিল সেগুলো তো যোগ হবেই, 500, 1000, 250, আর 50টা নিচে ছিল, 50টা নিচে থাকবে মানে -50। এইটা হবে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট। দেখ বুঝলি কিনা, কোনো প্রশ্ন থাকলে বল। ওকে, ওকে, ঠিক আছে। এক মিনিট।
না ইয়ে হচ্ছে, দুটো আঙ্গুলি টানলে হচ্ছে না। পুরো জুম আউট আছে। আচ্ছা দেখ, লাস্ট গ্রাফের লাস্ট সেকশন, এ ভার্সেস টি। এ ভার্সেস টি, এই প্লট গুলোতে স্লোপের কোনো কাজ নেই, এখানে স্লোপের কোনো কাজ নেই, শুধুমাত্র এরিয়া নিয়ে কাজ হবে। এটা এখনো আপাতত যে জেন পাসে আসেনি, ঠিক আছে, একটা করিয়ে রাখছি, দেখে নে, সোজা আছে। আচ্ছা কি বলছে, ইফ দ্য পার্টিকলস ইনিশিয়াল ভেলোসিটি ইজ 20 মিটার পার সেকেন্ড দেন হোয়াট ইজ ইটস ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ফাইনাল ভেলোসিটিটা কত হবে? গ্রাফ দেওয়া আছে, কি বলছে, বলেছি স্লোপের কোনো কাজ নেই, এরিয়ার কাজ আছে। তাহলে প্রথমে এরিয়াটা বার কর আগে। এরিয়াটা কত উপরে? 40 গুণ 5 200, আর নিচে এরিয়া কত? 20 গুণ 5 100। তাহলে উপরে যা থাকে আর নিচে যা থাকে, এখানে কি করতে হয়, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি বার করতে গেলে কি করতে হবে, 200 মাইনাস 100। 100টা নিচে আছে বলে আমরা মাইনাস করছি, কত হলো 100। তাহলে 100 হচ্ছে এখানে চেঞ্জ ইন ভেলোসিটি। কোশ্চেনে কি দিয়েছে দেখ, কোশ্চেনে বলেছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি 20 হয়, তাহলে ভেলোসিটি ফাইনাল মাইনাস ভেলোসিটি ইনিশিয়াল, এটা আমাদের বেরিয়ে যাচ্ছে 100। চেঞ্জ ইন ভেলোসিটিটা 100 হবে। ইনিশিয়াল ভেলোসিটি যদি 20 হয়, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? 120। ঠিক আছে, ঠিক আছে সব। পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি যদি 20 হয়, তাহলে ফাইনাল ভেলোসিটি হবে, ওকে, ফাইনাল ভেলোসিটি হবে 120। তাহলে এটা কিন্তু সাবধান, চেঞ্জ ইন ভেলোসিটি কিন্তু, এরিয়া কিন্তু ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে না, চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, সাবধান এই জায়গাটা। দেখ, মোশন ইন 1D আন্ডার গ্র্যাভিটি, মানে এখানে ভার্টিক্যাল মোশনের কথা বলা হচ্ছে। একটা বলকে যখন আমরা উপরের দিকে ছুড়ে দেবো তখন কি হবে, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। তাহলে একটা বলকে আমি যদি ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ি, ইউ ভেলোসিটিতে যদি উপরের দিকে ছুড়ি, আমি এখানে এয়ার রেজিস্ট্যান্স নেই, হ্যাঁ, এয়ার বলে কিছু নেই, নো এয়ার, নো এয়ার, এই সেন্সে কিন্তু বলছি। যদি এয়ার থাকতো তো ক্যালকুলেশন অনেক কমপ্লেক্স হতো। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা এখানে কি, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। এটা ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখতে হবে নিজেকে। টাইম টেক টু রিচ ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটে উঠতে কত টাইম লাগবে, ম্যাক্সিমাম হাইট মানে এই হাইটে উঠতে কত টাইম লাগবে, কত টাইম লাগবে, ইউ বাই জি, ইউ বাই জি টাইমে ও, ইউ বাই জি টাইমে ও ওপরের দিকে উঠবে। আর নিচে লেখা আছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট মানে কি, উপরে যাওয়া আর নিচে নামা দুটো একসাথে, এটা কত, উঠতে লাগবে হচ্ছে ইউ বাই জি, নামতে লাগবে হচ্ছে ইউ বাই জি, তার টোটাল টাইম লাগবে হচ্ছে 2u বাই জি। আচ্ছা, 1D মোশনের একবার কুইকলি গ্রাফটা দেখে নে, গ্রাফগুলো আমি বলে দিচ্ছি। এই যে গ্রাফটা আঁকা আছে, এই যে গ্রাফটা আঁকা আছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ইম্পর্টেন্ট কিন্তু, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এটা। এই যে গ্রাফটা, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। আর এই যে গ্রাফটা, এটা হচ্ছে কিন্তু অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। আচ্ছা মনে রাখবি, এই 1D মোশনে কিন্তু অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, হ্যাঁ, অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নিচের দিকে। তাহলে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ হচ্ছে এটা, ইম্পর্টেন্ট, এগুলো একবার দেখে রাখতে হবে কিন্তু, পরীক্ষাতে ডাইরেক্ট এমসিকিউতে চলে আসতে পারে চারটে গ্রাফ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ ইন কেস অফ 1D ভার্টিক্যাল মোশন। তাহলে তার গ্রাফ কিন্তু এটা, মনে রাখবে এটা কিন্তু নিচের দিকে আছে, প্লাস 10 কিন্তু উপরে নয় কিন্তু। আর এটা হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফ। আচ্ছা ডিস্টেন্স টাইম গ্রাফ এরকম কেন, তোদের মনে আছে নিশ্চয়ই, আমি বুঝিয়েছিলাম যে এস প্রপোর্শনাল টু যদি টি স্কোয়ার হয়, তাহলে গ্রাফ দেখতে হয় এরকম, গ্রাফ দেখতে হয় এরকম। দেখ এই গ্রাফটা এরকমই, কারণ তোরা জানিস
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে 1D ভার্টিক্যাল মোশনের ফর্মুলা। দেখ এখানে এস টি স্কোয়ারের সাথে ভ্যারি করছে, ওই জন্য গ্রাফটা হচ্ছে এরকম। একবার অবশ্যই এগুলো যেন মাথায় থাকে, বোঝা গেল? আচ্ছা, একটা খুব দরকারি রেজাল্ট আছে, এটা আমাদের মনে রাখতে হবে। দরকারি রেজাল্টটা কি? 1D মোশনে, এটা তো দেখে নিস, একটু জুম হচ্ছে না আর কি। 1D মোশনে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অবশ্যই, কারণ অলওয়েজ জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্টার্টিং ফ্রম রেস্ট, যদি একটা পার্টিকেল পার্টিকেল এই মনে কর ওপর থেকে ইউ ইকুয়াল টু জিরোতে পড়ছে, নিচের দিকে পড়ছে, তাহলে ইউ ইকুয়াল টু জিরো থেকে যখন নিচের দিকে পড়ে, তখন ও কি রেশিওতে ডিস্টেন্স কভার করে, কি রেশিওতে ও ডিস্টেন্স কভার করে, কি রেশিও দেওয়া আছে? ইন সাকসেসিভ ইকুয়াল টাইম 1, 3, 5, 7 এরকম করে এই রেশিওতেও ডিস্টেন্স কভার করে। এর একটা প্রুফ এখানে দেওয়া থাকলো, তোরা দেখে নিতে পারিস। আমি একবার জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি কি হলো। মানে একটা বল মনে কর উপর থেকে নিচের দিকে পড়ছে, প্রথম 1 সেকেন্ডে যদি এক্স অ্যামাউন্ট নামে, পরের 1 সেকেন্ডে ও কিন্তু এক্স অ্যামাউন্ট নামবে না, কারণ ওর ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, অ্যাক্সিলারেশন আছে তো এখানে, ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে পরের 1 সেকেন্ডে ও কিন্তু 3x নামবে, তারপরের 1 সেকেন্ডে কিন্তু 5x নামবে, তারপরে ও 7x নামবে, এরকম করে করে বাড়বে আস্তে আস্তে ডিস্টেন্সটা। প্রতি 1 সেকেন্ড অন্তর অন্তর ওর ডিস্টেন্স কিন্তু বাড়তে থাকবে, 1, 3, 5, 7 এই রেশিওতে বাড়ে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় ডাইরেক্ট অঙ্ক মানে এই এমসিকিউতে চলে আসে এটা, 1, 3, 5, 7। তোরা চাইলে পরেও বার করতে পারিস কত, আমি এখানে দিয়ে দিয়েছি মেথড কি করে বার করে, একবার দেখে নিবি, আর নলে ডাইরেক্টলি তোরা মুখস্থ রাখতে পারিস। ওকে, আচ্ছা, 1D ভার্টিক্যাল মোশন রিলেটেড কোশ্চেন। কোশ্চেনটা কি দেখ, এ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ 80 মিটার পার সেকেন্ড। একটা পার্টিকেলকে উপরের দিকে 80 মিটার পার সেকেন্ডে ছুড়ে দেওয়া হলো। ফাইন্ড টাইম টেকেন টু রিচ ম্যাক্স হাইট এন্ড ফাইন্ড ইটস ভেলোসিটি এট 5 সেকেন্ড এন্ড ইটস লোকেশন। এই সেকেন্ড কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রথমটা তো সোজা, প্রথমটা তো ফর্মুলা বেসড কোশ্চেন। তাহলে টাইম কত লাগে উঠতে, প্রথমে বার কর। টি এর ফর্মুলা কি ছিল? ইউ বাই জি, ম্যাক্সিমাম হাইট উঠতে টাইম কত লাগে। তাহলে 80তে ছুড়েছিস, আর জি কে যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 নিয়ে করি, 8 মিটার, সরি 8 মিটার নয়, 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ডে ও উপরের দিকে উঠবে। দেখ এটুকু বল, 80তে ছুড়েছিলিস 10 মিটার পার সেকেন্ডে, হ্যাঁ ওকে 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ডে উপরের দিকে উঠবে। এবারে জিজ্ঞাসা করেছে যে 5 সেকেন্ডে ওর লোকেশন বলো। 5 সেকেন্ডে ওর লোকেশন যদি বলি, 5 সেকেন্ডে লোকেশন কি হবে, কি করে করবি? 5 সেকেন্ডে লোকেশন কি হবে? 5 সেকেন্ডে তার মানে ও নিশ্চয়ই এখানে কোথাও আছে, এটা যদি ম্যাক্সিমাম হাইট হয়, 5 সেকেন্ডে এরকম কোনো জায়গায় আছে ও, এখনো তো ওঠেনি পুরো 5 সেকেন্ড মানে। তাহলে 5 সেকেন্ডে ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে একটা খুব দরকারি জিনিস আছে, ভালো করে দেখবি। আমরা এস বার করছি, কত ছুড়েছিস? 80তে। টি হচ্ছে 5, এ কত বসাবি? এ কত বসাবি কুইকলি বলতো, পার্টিকেল ভার্টিক্যাল মোশন করছে, তাহলে এ কত বসাবি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। অ্যাপ্রক্স 10। আচ্ছা 10 তো আমরা লিখছি, আমরা তো অ্যাপ্রক্স 10 নিচ্ছি, 9.8 এর বদলে 10 নিচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে এখানে 10 বসাবো নাকি -10 বসাবো। আমি একদিন একটা জিনিস বুঝিয়েছিলাম, যে এটার উপরের সাইড হচ্ছে পজিটিভ আর নিচের সাইড হচ্ছে নেগেটিভ, এই সাইড নেগেটিভ আর এই সাইড হচ্ছে পজিটিভ। আমাদের এখানে -10 নিতে হবে, কারণ এ ওপরের দিকে উঠুক কি নিচের দিকে নামুক, জি তো সবসময় নিচের দিকেই কাজ করছে, তাহলে এখানে -10 হবে ইন্টু টি স্কোয়ার। কি বললাম বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে?
400 মাইনাস, আচ্ছা সরি, টি তো এখানে দেওয়া আছে হচ্ছে 5 আমাদের, তাহলে 5 স্কোয়ার, তাহলে কত হলো এখানে 400 আর 5 স্কোয়ার 25, 125, তার মানে 275 মিটার। এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স কভার্ড। দেখ বুঝলি কিনা? আচ্ছা, এখানে এখানে যদি বাই চান্স বলতো যে ম্যাক্সিমাম হাইট বার করতে, ম্যাক্সিমাম হাইট বার করলে কত হতো? 275 অনেক বেশি আসতো। ইউ স্কোয়ার বাই টু জি দিয়ে আমরা বার করতে, হ্যাঁ এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি, ইউ স্কোয়ার বাই টু জি দিয়ে আমরা বার করতে পারি। তাহলে এইচ ম্যাক্স ইউ স্কোয়ার বাই টু জি মানে 80 গুণ 80 বাই 2 ইন্টু 10, 320 মিটার। 320 থেকে কম এসছে আমাদের অ্যান্সার, ম্যাক্সিমাম হাইটে পৌঁছায়নি তো এখনো। এবার যদি বাই চান্স আমি এখানে কোশ্চেন করি, ধর আমি এখানে একটা এক্সট্রা কোশ্চেন দিচ্ছি যে আমাকে বলতে হবে যে টি ইকুয়াল টু 10 সেকেন্ডে ওর লোকেশন কি হবে। টি ইকুয়াল টু 10 সেকেন্ডে ওর লোকেশন কি হবে বলতে পারবি? টি ইকুয়াল টু 10 সেকেন্ডে ওর লোকেশনটা কি হবে? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি টি ইকুয়াল টু 10 সেকেন্ডের লোকেশন কি। টি ইকুয়াল টু 8 সেকেন্ডে ওইখানে পৌঁছে গেছে, আর 10 সেকেন্ডে অ্যাকচুয়ালি রিটার্ন করছে। এবার রিটার্ন করছে এবার ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায়, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায় তখন ভেলোসিটি কত হয়? ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায় তখন ভেলোসিটি কত হয়? 0। হ্যাঁ 0, একদম 0। তাহলে 0তে যখন পৌঁছে গেল, এবারে নিচের দিকে নামছে, তার মানে আবার স্টার্ট করছে কোথা থেকে? 0 থেকেই স্টার্ট করছে। তাহলে যখন আমি এইটুকু দেখছি যে 10 সেকেন্ডে ও কতটুকু ডিস্টেন্স নামছে, তখন আমাকে আবার কি করতে হবে? আমাকে করতে হবে আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস এর ভ্যালু কি বলতো, ইউ এর ভ্যালু কি বলতো? 0, কারণ 0 থেকে স্টার্ট করেছে। আমি এবার নামাটা দেখছি, 0 থেকে স্টার্ট করেছে। তাহলে 1/2 এর ভ্যালু কত? -10। টি কত বসাবো? টি কত বসাবো তাড়াতাড়ি বল দেখি। না 10 সেকেন্ড বসালে হবে না। আমরা কোন জায়গা থেকে দেখছি? আমরা দেখছি 8 সেকেন্ডে পার্টিকেল উপরে উঠে গিয়েছে, উঠে গিয়ে 0 হয়ে গিয়েছে। এবার আমরা ওইখান থেকে দেখছি, 8 সেকেন্ডের পর থেকে দেখছি, আমাদের 10 সেকেন্ডে বার করতে হবে। তাহলে কত সেকেন্ড নেব? আমরা 8 সেকেন্ড থেকে অবজার্ভ করা শুরু করেছি, সেই মুহূর্তে পার্টিকেলের ভেলোসিটি ছিল 0। তাহলে আমি কতক্ষণ ধরে অবজার্ভ করলাম তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমরা ইউকে 0 ধরছি মানে, স্যার আরেকবার একটু বলেন না এই জায়গাটা। আচ্ছা হ্যাঁ একদম 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 2 সেকেন্ড, 2 সেকেন্ড, ঠিক ঠিক ঠিক। আচ্ছা আমরা কোন জায়গা থেকে অবজার্ভ করছি? আমরা দেখলাম যে পার্টিকেল 8 সেকেন্ডে উঠে গিয়েছে একদম ম্যাক্সিমাম হাইটে, সেটুকু কাজ শেষ। আমাদের দরকার 10 সেকেন্ডে। আমরা ইনিশিয়াল ভ্যালু কি ধরছি? ভেলোসিটি 0। তার মানে আমরা কোন জায়গা থেকে পার্টিকেলকে দেখছি? পার্টিকেল ম্যাক্সিমাম হাইটে আছে, সেখান থেকে দেখছি। 8 সেকেন্ডের পর থেকে দেখছি, তাহলে 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড কতটুকু হয়? 2 সেকেন্ড ধরে দেখছি। তুই যদি এখানে ইউ এর ভ্যালু 80 নিতিস, মানে যখন যেখান থেকে ছুড়েছিলিস সেইখান থেকে ওটা 10 সেকেন্ড। যদি আমি এখানে ইউ এর ভ্যালু 80 নিয়ে করতাম, তখন কিন্তু আমি এখানে টি এর ভ্যালু 10 সেকেন্ড লিখতাম। কিন্তু এখানে আমরা 10 সেকেন্ড নিচ্ছি না, কারণ আমরা ম্যাক্সিমাম হাইট থেকে পার্টিকেলকে অবজার্ভ করছি। ওকে দেখ, তাহলে এখানে 2 এর স্কোয়ার হবে, তাহলে কত হলো এখানে? বোঝা গেছে কি? ওকে, তাহলে কত হলো এখানে? এখানে হলো হচ্ছে 2 স্কোয়ার 4, তাহলে -20। তার মানে কতটুকু নেমেছে? কতটুকু নেমেছে? ও নেমেছে হচ্ছে -20 মিটার। মানে অ্যাকচুয়ালি মাইনাস কেন হলো বুঝতে পেরেছিস তো?
এই যে পার্টিকেল আগে উপরের দিকে উঠছিল মানে ডিস্টেন্সটা কি ছিল, পজিটিভ ছিল। এবার নিচের দিকে নামছে মানে ডিস্টেন্স কি আসা উচিত, নেগেটিভ আসা উচিত। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ডিসপ্লেসমেন্টকে ডিনোট করছে, পজিশনকে ডিনোট করছে, এর জন্য নেগেটিভ এসছে। বাট আমাদের উত্তর হবে হচ্ছে 20, পার্টিকেল নিচের দিকে 20 মিটার নেমেছে। ক্লিয়ার হলে বল, ইম্পর্টেন্ট জায়গা। এরকম করে তোরা চাইলে বিভিন্ন পয়েন্টে বার করতে পারিস। 15 সেকেন্ড, অ্যাকচুয়ালি নেমে আসবে কত সেকেন্ডে বলতো, পার্টিকেলের নামতে টোটাল কত টাইম লাগবে, তাড়াতাড়ি বল, ক্যালকুলেশন না করে পার্টিকেলের নামতে কত টাইম লাগবে। পার্টিকেলের নামতে কত টাইম লাগবে, জলদি বল, ক্যালকুলেশন না করে বল। 16 সেকেন্ড, গুড। 8 সেকেন্ড উঠতে, 8 সেকেন্ড নামতে, সিমেট্রি পুরো একদম, একদম সেম টু সেম। ও উঠতে তো টাইম লাগবে, নিচে নামতে তো টাইম লাগবে, একদম সেম টু সেম। তারপরে তোরা চাইলে বিভিন্ন পয়েন্টে বার করতে পারিস। তোরা চাইলে 15 সেকেন্ডে বার করতে পারিস, 16 সেকেন্ডে বার করে লাভ নেই, 16 সেকেন্ডে তো আবার সেম জায়গায় ফিরে আসবে। মাঝখানে যে কোনো পয়েন্টে বার করতে পারিস, তো নিজেরা ট্রাই করে করে দেখবি বিভিন্ন পয়েন্টে যে মিলছে কিনা। ঠিক আছে, ওকে। দেখ, এবার এই কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনে বলছে যে একটা 200 মিটারের বিল্ডিং আছে, এই বিল্ডিং এর উপর থেকে, এই বিল্ডিং এর উপর থেকে একটা পার্টিকেলকে 60 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুড়েছিস। ক্লিয়ার, বিল্ডিং এর উপর থেকে 60 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুড়েছিস, বিল্ডিং এর উপরে তুই দাঁড়িয়ে আছিস, সেখান থেকে 60 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুড়েছিস। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে ম্যাক্সিমাম হাইট কত এবং কখন এটা গ্রাউন্ডে হিট করবে। দরকারি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। কিছু কিছু জায়গায় তোদের বুঝতে কোনো প্রবলেম থাকলে এটা থেকে সব যেন দূর হয়ে যায়। কোনো প্রশ্ন থাকলে বলবি অবশ্যই। তাহলে ম্যাক্সিমাম হাইট বার করতে বলছে। এবার যখনই দেখবি ম্যাক্সিমাম হাইট বার করার কথা বলেছে এবং বিল্ডিং এর প্রবলেম আছে, যে তুই কোনো মনুমেন্টের উপরে দাঁড়িয়ে আছিস বা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছিস, তো যদি স্পেসিফাই না করে দেয় যে ম্যাক্সিমাম হাইট কোন জায়গা থেকে, তুই কিন্তু অবশ্যই ধরবি হচ্ছে গ্রাউন্ড থেকে। মানে গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম কত হাইটে যাওয়ার কথা বলছে। ভালো করে দেখবি, আমি ছবিটা আরেকবার এখানে রিপিট করে দিচ্ছি। এইখান থেকে তুই 60 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুড়েছিস, তাহলে এটা উঠবে, কোনো জায়গায় এরকম উঠবে, একটা ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করবে, তারপরে এরকম এসে পড়বে। তাই তো, এই তো সিচুয়েশন। আমি যেটা বার করব, আমি যেটা বার করব, আমি যেটা বার করব, এইটা হচ্ছে আমার এইচ ম্যাক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এইচ ম্যাক্স, এটা হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিং থেকে এইটুকু হচ্ছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স এর ফর্মুলা কি, এইচ ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g করলে কত হচ্ছে, 60 × 60/2 × 10, তার মানে আছে হচ্ছে 180 মিটার। ম্যাক্সিমাম হাইট কত উঠবে, 180 মিটার। কিন্তু কোশ্চেনে বলেছে ফাইন্ড ম্যাক্স হাইট, তার মানে কিন্তু অ্যান্সার 180 নয়, কারণ আমরা 180টা বার করেছি বিল্ডিং থেকে। তাহলে যদি এরকম কোশ্চেন দেয়, তাহলে তোকে অবশ্যই বুঝতে হবে কি এটা মাটি থেকে জিজ্ঞাসা করেছে। তাহলে মাটি থেকে কত, বিল্ডিং এর 200 আর ওর 100, তার মানে এটার অ্যান্সার হওয়া উচিত, এটার অ্যান্সার হওয়া উচিত, এটার অ্যান্সার হওয়া উচিত 380, 380 মিটার। 200 + 180, 380 মিটার। ওকে, একদম 380। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন আছে হোয়েন উইল ইট হিট দ্য গ্রাউন্ড। এবার এই মোশনটা সম্পর্কে একটু ভালো করে বুঝবি, মোশনটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। মোশনটাকে আমরা ভাঙবো এখানে, বিভিন্ন বিভিন্ন পয়েন্টে ভেঙে দেব। দেখ, ভালো করে দেখবি মোশনটা। আমি এই যে পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে 60 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুড়েছিলাম। এই যে পয়েন্টটা যখন ম্যাক্সিমাম হাইটেও গিয়েছে, এই পয়েন্টে কি ওর ভেলোসিটি কত হয়ে গেছে, 0। ম্যাক্সিমাম হাইটে উঠলে ভেলোসিটি 0 হয়ে যায়। আবার যখন এখান থেকে মনে করে যখন ঘুরে গিয়েছে, এবার ঘুরছে, নিচের দিকে যাচ্ছে, এবার এখান থেকে স্টার্ট করছে কততে, ইউ ইকুয়াল টু
জিরো থেকে স্টার্ট করছে। মনে রাখবি মোশনটা কিন্তু সিমেট্রিক, পুরো একদম সিমেট্রিক, মানে দুদিকে সেম সেম লাগবে দেখতে। তাহলে ও 60-এ বিল্ডিং থেকে ছুটেছিলিস, ম্যাক্সিমাম হাইটে গিয়ে কত ভেলোসিটি হয়েছে? জিরো। ঘুরে আসার সময় ইনিশিয়ালি ভেলোসিটি কত? জিরো, ওখান থেকে পড়ছে। এবার যখন বিল্ডিং এর কাছে একই লেভেলে আসবে, তোদের কি মনে হয় এই পয়েন্টে পার্টিকেলের কাছে ভেলোসিটি কত থাকবে? তোরা ক্যালকুলেশন না করে বলতে পারবি? যখন ঘুরে আবার বিল্ডিং এর কাছে আসবে তখন ওর ভেলোসিটি কত হবে? জলদি বলতো। কোশ্চেনটা বোঝা গেছে? যখন ও ঘুরে আবার বিল্ডিং এর যেখান থেকে ছুটেছিলিস একদম সেম লেভেলে আসবে আবার, তখন ওর ভেলোসিটি কত হবে আবার? বল বল বল, তাড়াতাড়ি বল, ক্যালকুলেশন না করে কিন্তু। ক্যালকুলেশন না করে, ক্যালকুলেশন করে বললে তো হয়ে যাবে, ক্যালকুলেশন না করে বলতে হবে, ফাস্ট করতে হবে। 60 মিটার পার সেকেন্ডই হবে কি? একদম 60 মিটার পার সেকেন্ডই হবে, কি বললাম, সিমেট্রিক পুরো, এদিকে যা হবে এদিকে তাই হবে। এই লেভেলে ওর ভেলোসিটি থাকবে হচ্ছে 60 মিটার পার সেকেন্ডই। চাইলে এস ইকুয়াল ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, চেকও করে দেখতে পারিস। কি বললাম বুঝেছিস? চেক করে দেখতে পারিস, কিন্তু এখানে 60 মিটার পার সেকেন্ডই হবে, সেম সেম। এবারে এই মোমেন্টে পার্টিকেলের কাছে ভেলোসিটি আছে 60 মিটার পার সেকেন্ড, বিল্ডিং এর কাছে যখন সেম লেভেলে এলো। জিজ্ঞাসা কি করেছে কোশ্চেনে? যে কত টাইমে ও নিচের দিকে পড়বে, তাই তো? তাই ছিল তো কোশ্চেনটা। হ্যাঁ, হোয়েন উইল ইট হিট দ্য গ্রাউন্ড। এবার ভালো করে বুঝবি আমরা কি করতে যাচ্ছি। আমরা যদি কোনোভাবে বলতে পারি যে ওর এই ম্যাক্সিমাম হাইটটা উঠতে কত টাইম লেগেছে, কত টাইম লেগেছে, দেখ এই কোশ্চেনটা অনেক ভাবে করা যায়, ক্যালকুলেশন হেভি করতে চাই না আমরা, এই কোশ্চেনটা একটু টাফ। আমরা চাই কতক্ষণে এখান থেকে এখানে উঠেছে, এটা এটা মানে কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ওঠার টাইম। আমরা টি এর ফর্মুলা কি জানি? ইউ বাই জি। তাহলে 60/10 মানে হচ্ছে 6 সেকেন্ড। তা 6 সেকেন্ড লেগেছে কি এইখান থেকে এই পয়েন্টে উঠতে। তাহলে নামতে কত টাইম লেগেছে ওখান থেকে এখানে? 12 সেকেন্ড। আরো 6 সেকেন্ড, মানে উঠতে টাইম লেগেছে 6 সেকেন্ড, তার মানে একই জায়গায় আসতে টাইম লেগেছে কত? 6 সেকেন্ড। মানে যে লেভেল থেকে তুই ছুড়েছিলি সেই লেভেলে ফিরে আসতে কত টাইম লাগলো? 12 সেকেন্ড। উত্তর 12 সেকেন্ডের থেকে তো বেশি হবে, কারণ এখন এতটা পড়তে হবে, বলেছে মাটি টাচ করতে হবে। টোটাল টাইম, টোটাল টাইম উঠতে 6 প্লাস নামতে 6। এবার আরেকটা কাজ আছে কি, এইখান থেকে এইটুকু আসতে কত টাইম লাগবে, এবার এটা আমরা কি করে বার করবো? এটা বার করার উপায় আছে। এটা বার করার উপায় কি? দেখ, এই পয়েন্ট থেকে যদি শুধু এই পয়েন্টটুকু দেখি, আমি কোন থেকে কোন জায়গাটা দেখছি, এইখান থেকে শুধু এইটুকুকে দেখছি, এই পয়েন্টে ভেলোসিটি কত? 60। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা ইকুয়েশন অফ মোশন লাগাই, ইকুয়েশন অফ মোশন লাগালে কি হবে? ইকুয়েশন অফ মোশন লাগালে হবে, দেখ, এস ইজ ইকুয়াল টু ইউটি সরি ওকে, দেখ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি আমরা লাগাই, ওর কোন জায়গা থেকে দেখা শুরু করছি? আমরা দেখা শুরু করছি হচ্ছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এইটুকু দেখছি আমরা, এইটুকু। তাহলে 60 থেকে শুরু করছে। তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু কত? কত নেব? ইউ এর ভ্যালু কত নেব আমরা? আমরা এইটুকু দেখছি। 60ই নেবো নাকি অন্য কিছু নেব? তোরা বারবার একটা জিনিসই ভুল করছিস, দেখ ভালো করে, এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি দেখ নিচের দিকে যাচ্ছে, 60টা দেখ নিচের দিকে, উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। নিচের দিকে নামছে, তার মানে আমাদের কত নিতে হবে এখানে? -60। -60 নিচের দিকে নামছে, ভেলোসিটি নিচের দিকে, -60 গুণ টাইম কত? আচ্ছা টাইমটা তো আমরা বার করব,
ওকে, অ্যাকচুয়ালি আমাদের এই ফর্মুলাতে তো টাইমটাই বার করতে হবে, তাহলে তো টি তো জানি না, তাহলে আর কি উপায় আছে? তাহলে আর কি উপায় আছে? আর কি উপায় আছে বলতে পারবি? টি তো জানি না এখানে, অ্যাকচুয়ালি এসটা জানি আমরা, টিটা তো জানি না। একভাবে করা যায় এখান থেকে, কিন্তু একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে। এখানে টি কে টি রাখ, 1/2 ইন্টু এর ভ্যালু এখানে কত বসাবো, -10 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এস এর ভ্যালু এখানে কত বসাবো, এটা ঠিক করে বলবি। এস এর ভ্যালু এখানে কত বসাবো? এস এর ভ্যালু এখানে কত বসাবো? সাইনটা ভালো করে দেখে শুনে বলবি, ও কতটুকু ডিসপ্লেসমেন্ট নিচের দিকে নেমেছে। বিল্ডিং এর হাইট হচ্ছে, বিল্ডিং এর হাইট হচ্ছে 200 মিটার, বিল্ডিং এর হাইট হচ্ছে 200 মিটার। কত নাম, কত কত বসাবো? এস, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এস কত বসাবো? ইউ কে আমরা -60 ধরেছি, কারণ ইউ নিচের দিকে আসছিল, ওই জন্য -60। টি স্কেলার কোয়ান্টিটি, টি এর নেগেটিভ হয় না কখনো, তাহলে এস কত বসাবো? গুড, -200। নিচের দিকে নামছে, নিচের দিকে -200, নিচের দিকে 200 মিটার নামছে, তাহলে এখানে বসাবো হচ্ছে -200। তাহলে কি আসছে এটা, -200 ইকুয়াল টু -60t -5t স্কোয়ার, মানে 200 ইকুয়াল টু 60t প্লাস 5t স্কোয়ার। 5 দিয়ে কেটে দিলে টি স্কোয়ার প্লাস 12t -20 ইকুয়াল টু 0। এবার এক্সপেক্ট করছি তোর এটাকে সলভ করতে জানিস। এখান থেকে টি বেরিয়ে আসবে। আচ্ছা, এখানে কিন্তু টি এর দুটো ইকুয়েশন আসবে, হ্যাঁ, দুটো দুটো ভ্যালু আসবে কিন্তু, টি এর কিন্তু দুটো ভ্যালু আসবে। একটা দেখবি নেগেটিভ ভ্যালু আসবে, টি স্কোয়ার প্লাস 12t -20। আর যদি এমনি উৎপাদকে বিশ্লেষণ না করা যায়, ডাইরেক্ট ইয়ে করে দিবি, শ্রীধরাচার্য করে দিবি, শ্রীধর আচার্য করে দিবি ডাইরেক্ট। এখান থেকে যে টি পেয়ে যাবি, এই টিটা তুলে নিয়ে কোথায় বসিয়ে দিবি, এইখানে নেগেটিভ ভ্যালুটা নিবি না, পজিটিভ ভ্যালুটা নিবি। বোঝা গেল? এখানে যখন বসিয়ে দিবি তখন তো টোটাল টাইম বেরিয়ে চলে আসবে। এই অঙ্কটা ভালো করে নিজেরা প্র্যাকটিস করবি একবার, অঙ্কটা খুব ভালো প্রবলেম। বোঝা গেছে সবাই? সবাই বোঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টপিক আমাদের আজকে প্রজেক্টাইল মোশন। জানিসই এখান থেকে প্রশ্ন আসে, ফর্মুলা বেসড আসবে তোদের প্রশ্ন। আচ্ছা, প্রজেক্টাইল মানে এটা কিরকম প্রজেক্টাইল মোশন? এটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশন। গ্রাউন্ড টু গ্রাউন্ড মানে আমি গ্রাউন্ড থেকেই ছুড়েছি, আবার গ্রাউন্ডেই ফিরে চলে এসেছে। দেখ এখানে ছবিটা আঁকা আছে, গ্রাউন্ড থেকে ছুড়েছি, গ্রাউন্ডেই ফিরে চলে এসেছে। এখানে ছুড়েছি, এখানেই ফিরে চলেছে। এটাও কিন্তু সিমেট্রিকই, যেমন ওখানে ছিল উঠতে ওঠা নামা, এখানে ওটা এরকম। এখান থেকে এইটুকু হচ্ছে ওঠা, আর এখান থেকে এইটুকু হচ্ছে নামা। মানে যদি এখান থেকে ইউতে ছুড়িস, ও কত এসে এখানে গ্রাউন্ডকে হিট করবে বলতো, ইউতেই হিট করবে। এবং কত অ্যাঙ্গেলে হিট করবে বলতো, থিটাতেই হিট করবে। বোঝা গেল? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কম্পোনেন্ট বলে দেখ একটা জিনিস আছে, বলছে অবজেক্টকে ইনিশিয়াল ভেলোসিটি ইউ অ্যাঙ্গেল থিটাতে লঞ্চ করা হয়েছে হরাইজন্টালের রেসপেক্টে। এবার এটা তোদের ভেক্টরের পার্ট অ্যাকচুয়ালি, বাট আমি এখানে মোশন বলে করাচ্ছি। এই ইউ কে এই বরাবর ভাঙলে হয় ইউ কস থিটা, আর এই বরাবর ভাঙলে হয় ইউ সাইন থিটা। বোঝা গেছে? ইউ কস থিটা আর ইউ সাইন থিটা, এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা, যেটা যদি আর হয়, এই বরাবর থাকলে হয় হচ্ছে আর কস থিটা, আর এই বরাবর থাকলে হচ্ছে আর সাইন থিটা। একটা ভেক্টরকে দুটো লম্ব উপাংশে ভাঙা, এটা হচ্ছে টপিকের নাম, ভেক্টরের মধ্যে টপিকের নাম। এটা দেখবি তোরা, তোরা পড়েছিস আগে। তাহলে এরকম ভাবে যদি আমরা ভেঙে নিই,
এখানে কিছু ফর্মুলা আছে, ইম্পর্টেন্ট ফর্মুলা। একটা আছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি? টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হচ্ছে 2u sin থিটা বাই জি। আগের বারে ছিল 2u বাই জি, মানে পুরো ওঠা প্লাস নামা। এখন কত? 2u sin থিটা বাই জি। এখানে এক্সট্রা sin থিটা ফ্যাক্টরটা আছে। ম্যাক্সিমাম হাইট কত? আগের বারে কত ছিল? ইউ স্কোয়ার বাই টু জি। এখানে কত? এখানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। আর হরাইজন্টাল রেঞ্জ কত? রেঞ্জ কি জিনিস? রেঞ্জ হচ্ছে ও যেখান থেকে ছুড়েছিস সেখান থেকে কতটা দূরে গিয়ে পড়েছে, সেইটা হচ্ছে রেঞ্জ। আর আর এইটা হচ্ছে হাইট, এইটা হচ্ছে হাইট। তাহলে কত? ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এটা নতুন জিনিস, এটা থেকে বেশি প্রশ্ন আসে, রেঞ্জ থেকে বেশি প্রশ্ন আসে, রেঞ্জের উপরে কোশ্চেন বেশি হয়। বোঝা গেল? এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে কিছু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে। প্রথম যে পয়েন্টটা সেটা দেখ, দেখ ভেলোসিটি অ্যাট পিক বলে একটা পয়েন্ট করা আছে। ভেলোসিটি অ্যাট পিক মানে, আমি ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি, ভালো করে বুঝবি। এই ছুঁড়েছিস তুই, এখানে তুই ইউতে ছুঁড়েছিস, এদিকে আছে ইউ সাইন থিটা আর এদিকে আছে ইউ কস থিটা। এই পার্টিকেলটা উঠছে, উঠছে, ক্রমশ উঠতে উঠতে প্রত্যেক পয়েন্টে পার্টিকেলের কাছে কিন্তু ইউ কস থিটাটা কিন্তু ইউ কস থিটাটাই আছে। এই বরাবর কিন্তু কোনো পরিবর্তন হয় না বেগের, কারণ পৃথিবী ওকে টানছে কোন দিকে? নিচের দিকে টানছে। তাহলে চেঞ্জ কোনটায় আসবে? চেঞ্জ আসবে ইউ সাইন থিটাতে, ইউ কস থিটাতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তাহলে যখন এই পার্টিকেলটা উঠতে 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 উঠতে, মানে এই পয়েন্টে কিন্তু ইউ সাইন থিটা নেই, ইউ সাইন থিটাটা কিন্তু কমে গিয়েছে, কারণ নিচের দিকে টানছে, তো ইউ সাইন উপরের দিকে উঠতে চাইছে আর পৃথিবী টানছে নিচের দিকে। তাহলে এখানে কিন্তু ইউ সাইন থিটা নেই, কিন্তু এখানে কিন্তু ইউ ড্যাশ সাইন থিটা এরকম টাইপের কিছু একটা হয়ে গেছে। বোঝা গেল? আমি তোদের সুবিধার জন্য এরম ভাবে না লিখে এরম ভাবে লিখে দিই। এরম ভাবে লিখে নিই, এটা হচ্ছে ইউ এক্স আর এটা হচ্ছে ইউ ওয়াই। এটা এখনো ইউ এক্সই থাকবে, কিন্তু এটা ইউ ওয়াই ড্যাশ হয়ে যাবে। বোঝা গেল? এটা কিন্তু ইউ ওয়াই ড্যাশ হয়ে গেল। ক্লিয়ার? এবারে পার্টিকেলটা উঠছিল, পার্টিকেলটা উঠতে উঠতে পার্টিকেলটা উঠতে উঠতে এই আমার ম্যাক্সিমাম হাইটে মনে কর পৌঁছে গিয়েছে। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে পৌঁছালে কি হয়? ম্যাক্সিমাম হাইটে পৌঁছালে কি হয়? ইউএক্স এ তো কোনো চেঞ্জ আসেনি, মানে ইউএক্স টা এখনো এই বরাবর আছে ইউএক্স। এইটা শুধুমাত্র কি হয়ে গেছে? জিরো। ম্যাক্সিমাম হাইটে ওঠা মানে পার্টিকেলের ভেলোসিটি জিরো হয়ে যাওয়া, যেটা আগেরটা করেছিলিস। এখানেও তাই হচ্ছে, পার্থক্য একটাই আছে, যে এই বরাবর মানে এক্স বরাবর এখন একটা বেগ আছে, সেই বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তোকে যদি বলা হয় যে পার্টিকেল একদম ম্যাক্সিমাম হাইটে উঠে প্রজেক্টাইল মোশনে রেস্টে চলে আসে, এটা কি ঠিক কথা? একদম ঠিক কথা নয়, কারণ যদিও আবার ওয়াই বরাবর জিরো হয়ে গেছে, কিন্তু এক্স বরাবর কিন্তু এখনো একটা ভেলোসিটি আছে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই পয়েন্টে পার্টিকেলের বেগ, ভেলোসিটি আর ত্বরণ, এদের মধ্যে অ্যাঙ্গেলটা দেখ 90 ডিগ্রি। এদের মধ্যে অ্যাঙ্গেলটা দেখ 90 ডিগ্রি। বোঝা গেছে? এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার এই জায়গাটা, যেগুলো বোঝালাম? যেগুলো বোঝালাম ক্লিয়ার? ওকে, দেখে নে। ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ কখন? যখন তুই ওকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটবি, তখনই তুই ম্যাক্সিমাম রেঞ্জ পাবি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটলে, আচ্ছা এগুলো কিন্তু সব গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, হ্যাঁ। ধর ওপর থেকে ছুটলি, কোনো বিল্ডিং এর ওপর থেকে ছুটলি, তখন কিন্তু সব খাটবে না। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 45 ডিগ্রি। এখানে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট আছে, মানে মনে কর তুই একটা প্রজেক্টাইলকে ছুটলি থিটা অ্যাঙ্গেলে, দিয়ে একটা রেঞ্জ পেলি। আর একবার 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছুটলি, তখনও কিন্তু তুই রেঞ্জ সেমই পাবি।
মনে থাকবে? মানে 30 ডিগ্রিতে ছোড় কি 60 ডিগ্রিতে ছোড়, দু ক্ষেত্রে কিন্তু সেম রেঞ্জ পাবি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, 30 আর 60 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সিমেট্রি, সিমেট্রি কি, যদি এয়ার রেজিস্ট্যান্স না ধরা হয় তাহলে ম্যাক্সিমাম হাইট উঠতে যে টাইম লাগে নামতেও সেম টাইমই লাগবে, তো আগেই বলে দিয়েছি একবার। আর ইম্প্যাক্ট স্পিড, যে স্পিডে তুই গ্রাউন্ড থেকে ছুড়েছিস তাহলে নামার সময় কিন্তু সেম স্পিডেই কিন্তু নেমে আসবে, অবশ্যই গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলে। গেল বোঝা? এবার কুইকলি বল বোঝা গেছে কিনা, একবার কুইকলি বল বোঝা গেছে কিনা এই পয়েন্টস গুলো। এগুলো সব এমসিকিউ বা মাল্টি কারেক্টের মধ্যে কিন্তু চলে আসতে পারে। দেখ এখানে একটা প্রবলেম আছে, কি করা হয়েছে এখানে, 60 মিটার/সেকেন্ডে একটা অবজেক্টকে 200 মিটার বিল্ডিং থেকে ছোড়া হয়েছে। ছোড়াটা কিভাবে হয়েছে ভালো করে দেখ, একদম হরাইজন্টাল ছোড়া হয়েছে, একদম হরাইজন্টাল ছোড়া হয়েছে, ঠিক আছে? মানে পৃথিবী কিন্তু ওকে নিচের দিকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ারে কিন্তু টেনে চলেছে, আর তুই ছুড়েছিস কিভাবে, একদম হরাইজন্টালি। আচ্ছা যখন ছুড়েছিলিস তখন এর কাছে এই বরাবর কোনো বেগ ছিল? কিছু তো বলা নেই কোশ্চেন, কোশ্চেনে বলা আছে এইটা 60, এই বরাবর বেগ কত ছিল? 0 ছিল। তুই জাস্ট এরকম হরাইজন্টালি ছুড়ে দিয়েছিস 60 মিটার/সেকেন্ডে। কি বলেছে, কখন ও গ্রাউন্ডে হিট করবে সে, কখন ও গ্রাউন্ডে হিট করবে সে। যখন ওয়াই বরাবর দেখবি তখন শুধু ওয়াই বরাবরই দেখবি, এক্স এর কথা ভুলে যাবি। এখানে আমরা শুধুমাত্র ওয়াই বরাবর দেখবো। দেখ ওয়াই বরাবর দেখছি মানে আমরা শুধুমাত্র কোন বরাবর দেখছি, ওয়াই। ওয়াই কোনটা, এইটা হচ্ছে তোর এক্স, এইটা হচ্ছে তোর ওয়াই। ওয়াই বরাবর ওর ইনিশিয়াল বেগ কত? 0। ওয়াই বরাবর ওর ইনিশিয়াল বেগ হচ্ছে 0। আমাদের দেখতে হবে যে কখন ও হিট করবে। তাহলে টি দরকার, আমার টিটা আমাকে বার করতে হবে। এ আমার কত, এ তো আমি জানি -10, মানে জি আর কি। এস কত হবে, বিল্ডিংটা হচ্ছে, বিল্ডিংটা হচ্ছে 200 মিটারের। আচ্ছা একটা জিনিস একটু কারেকশন করে নে, একটা জিনিস একটু কারেকশন করে নে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার এক্স আর এইটা হচ্ছে আমার ওয়াই, এইটা হচ্ছে আমার ওয়াই। আচ্ছা এস কত নেবো তাড়াতাড়ি বল, ওটা এস বলে দিলে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করে দেবো, অঙ্ক হয়ে যাবে। এস কত নেবো বুঝে শুনে বলবি। -200, গুড, নিচের দিকে নামছে -200। তাহলে এখানে -200, এটা 0, 1/2, এর ভ্যালু হচ্ছে -10 আর টি স্কোয়ার। তাহলে এখানে কত, 400/10 40, টি এর ভ্যালু হচ্ছে √40। √40 মানে অ্যাপ্রক্সিমেটলি কত বলতো, √36 কত হয়, 6 হয়। √40 কি হবে, 6 থেকে একটু বেশি আসবে, 6 আর 7 এর মাঝখানে আসবে। তাহলে অপশনে দেখতে হবে 6 পয়েন্ট কি আছে, 6 পয়েন্ট সামথিং আসা উচিত। আচ্ছা এখানে যদি রেঞ্জ বার করতে বলতো কি করতিস, এই কোশ্চেনে দেখ পার্টিকেল যেখান থেকে ছুড়েছিস সেখান থেকে একটা দূরে গিয়ে পড়েছে, এইটা হচ্ছে আমার রেঞ্জ এখানে, এইটা হচ্ছে আমার রেঞ্জ এখানে। তাহলে রেঞ্জের ভ্যালুটা কি করে বার করতিস, রেঞ্জ কি করে বার করে, রেঞ্জ বার করার পদ্ধতি হচ্ছে আর ইকুয়াল টু, দেখ এই রেঞ্জটা কোন বরাবর ডিস্টেন্স, এক্স বরাবর ডিস্টেন্স না। দেখ পুরো পথে, পুরো পথে যেখানেই তুই দেখিস না কেন, এখানে যদি দেখিস তখনও ওর বেগ, তখনও ওর বেগ এই বরাবর কত থাকবে, ওই কত ছুটেছিলিস, ওকে কততে ছুটেছিলিস হরাইজন্টালি, 60 মিটার/সেকেন্ডে। এই 60 মিটার/সেকেন্ডের কোনো পরিবর্তন হয়েছে কি, এখনো কত আছে, 60ই আছে। কিন্তু এইটা আগে 0 ছিল, এখন এখানে আর 0 নেই। ক্লিয়ার? তাহলে পুরো যাওয়ার সময় এই পার্টিকেলটা যতক্ষণ গিয়েছে ততক্ষণ পর্যন্ত এক্স বরাবর কতটুকু বেগ, কতটুকু বেগ এক্স বরাবর ছিল ওর 60। আর বার করার জন্য এই এক্স বরাবর বেগটাকে তোকে এই টাইমটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে টাইমটা এখানে আসবে 6 পয়েন্ট সামথিং, যে টাইমটা এখানে আসবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে প্রায় প্রায় ওটা 360 মতো রেঞ্জ ওর হবে। গেল বোঝা?
6 পয়েন্ট সামথিং, মানে 360 বা 360 একটু বেশি। বুঝে গেলে বল। রেঞ্জ বার করলাম আমরা, আর টাইম বার করলাম যে কত টাইমেও হিট করবে পার্টিকেলটা। ওকে, মিনিট। দেখ, সেমি প্রবলেম, একদম ডেটাও সেম রেখেছি আমি, শুধু পার্থক্যটা কি করেছি, এখন আগের বারে যেমন হরাইজন্টালি ছোড়া হয়েছিল, এখন হরাইজন্টালি না ছুড়ে একটু একটা অ্যাঙ্গেলে ছুড়ে দিয়েছি, 60 মিটার/সেকেন্ড একটা অ্যাঙ্গেলে ছুড়ে দিয়েছি। এখানে এটা তোরা বাড়িতে করবি নিজেরা, আমি বলে দিচ্ছি কিভাবে কিভাবে করে। শুরুটা করে দিচ্ছি, বাকিটা তোদের হোমওয়ার্কই থাকবে। আচ্ছা, পার্থক্যটা কি আগের সাথে? এখন এই 60-র এই বরাবর একটা কম্পোনেন্ট আছে, 60 cos 30 ডিগ্রি, 60 cos 30 ডিগ্রি কত হয়? 60 × √3/2 মানে 30√3। ওর এক্স বরাবর ভেলোসিটি কত? 30√3। আর ওয়াই বরাবর ভেলোসিটি কত? 60 sin 30। 60 sin 30 মানে হচ্ছে 30। আগের বারে ওয়াই বরাবর কোনো ভেলোসিটি ছিল না, জিরো ছিল। এখন ওয়াই বরাবর দেখ একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে কত? 60 sin 30 মানে 30। কি করবি এবার? শুধু ওয়াই বরাবর দেখবি, শুধু ওয়াই বরাবর দেখবি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত বসাবো? আমি শুধু ওয়াই বরাবর দেখছি, কিন্তু এক্স এর কথা ভাববি না এখন। ওয়াই বরাবর ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, তাড়াতাড়ি বল আমাকে। ওয়াই বরাবর ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, তাড়াতাড়ি বল। ওয়াই বরাবর ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওয়াই বরাবর ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? নো নো, জিরো নয়, জিরো না, জিরো না, জিরো না, ভালো করে দেখ। এই যে অবস্থা, ইনিশিয়ালি 60-এ ছুড়েছিস 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এক্স বরাবর বেগ আছে হচ্ছে 30√3, আর ওয়াই বরাবর বেগ আছে হচ্ছে 30। উপরের দিকে, উপরের দিকে এখন একটা বেগ আছে ওয়াই বরাবর, জিরো নয়। আগের বারে পুরো এরকম ছুড়ে দিয়েছিলিস, এরকম ছুড়ে দিয়েছিলিস, ওই জন্য ওয়াই বরাবর কোনো বেগ ছিল না। এখন তো তা নয়, এখন তো একটা অ্যাঙ্গেলে ছুড়েছিস। এখন একটা অ্যাঙ্গেলে ছুড়েছিস মানে, এখন একটা অ্যাঙ্গেলে ছুড়েছিস মানে এখন একটা বেগ আছে। ক্লিয়ার? ক্লিয়ার? 30। এবং কি 30, +30 না -30? +30, কারণ কি? ওপরের দিকে যাচ্ছে, বেগটা এখন ওপরের দিকে আছে। তাহলে এটা হচ্ছে +30 ইন্টু টি 1/2। এ কত? এ কিন্তু এখনো -10, কারণ জি সবসময় নিচের দিকে কাজ করছে, জি সবসময় নিচের দিকে কাজ করছে, ইন্টু টি স্কোয়ার। এস কত বসাবো? এস কত বসাবো? -200, গুড। কারণ নামছে সে এখনো -200, এসে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সলভ করবি, কি পেয়ে যাবি। ক্লিয়ার হয়েছে? রেঞ্জটাও তোরা বার করে নিস, রেঞ্জটা বার করবি তোরা নিজেরা, এগুলো তোদের সব হোমওয়ার্ক। ওকে, রেঞ্জ টাইম এগুলো সব তোরা বার করবি, এগুলো তোদের কাজ। দেখ, লাস্ট প্রশ্ন আজকের, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কোশ্চেন আছে। আচ্ছা, এটা আসার মানে ভালো চান্স আছে, কারণ কোশ্চেন তো ইভলভ হচ্ছে আস্তে আস্তে, এটা আসার কিন্তু ভালো চান্স আছে। একটু বুঝতে হবে, যদি এবার বুঝে যাস খুব ইজি, 2-3 মিনিটের থেকে বেশি টাইম লাগার কথা না এতে। আচ্ছা, কোশ্চেনে কি দিয়েছে? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে কত অ্যাঙ্গেলে তুমি ছুড়েছো আর তোমার ম্যাক্সিমাম হাইট কত, এইগুলো যে তোমার বের করতে হবে। তাহলে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এটা যদি মুখস্থ করতে পারিস
তো ভালো। একটা প্রজেক্টাইল যাকে ইউতে ছোড়া হয়েছে, থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, এর ট্রাজেক্টরি কি হয়? ট্রাজেক্টরি কি হয়? ট্রাজেক্টরির নাম হচ্ছে প্যারাবোলা। যেমন কোনো পার্টিকেল সরল রেখার পথে চলতে পারে, সরল রেখায় চলতে পারে, কোনো পার্টিকেল ঘুরতে পারে সার্কেলে। এটা হচ্ছে একটা অধিবৃত্ত, বাংলায় বলে অধিবৃত্ত বা প্যারাবোলা। তাহলে প্যারাবোলাতে যখন পার্টিকেল যায়, সেই পার্টিকেলের ইকুয়েশনটা এরকম হয়। অ্যাকচুয়াল ইকুয়েশনটা দেখতে হয় এরকম: y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। বুঝা গেল? এটা প্রুভ করা যায়, প্রুভ দরকার নেই আমাদের। জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখ আমাদের কোশ্চেনে কি করেছে, আমাদের কোশ্চেনে করেছে হচ্ছে y ইকুয়াল টু দিয়ে দিয়েছে ax মাইনাস bx স্কোয়ার। তোর যদি একটু কম্পেয়ার করিস, দুটোর সাথে একটু কম্পেয়ার করিস, তাহলে পাবি এ মানে এখানে হচ্ছে ট্যান থিটা। দেখ এইটাই, দেখ এখানে ট্যান থিটা। আর বি কে যদি কম্পেয়ার করিস, বিটা দেখ এই পার্টটা, বি ইজ ইকুয়াল টু হচ্ছে জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো দেখ থিটা প্রথমেই বেরিয়ে এলো। থিটা মানে কি? ট্যানটা ওদিকে গেলে ট্যান ইনভার্স এ। থিটা হচ্ছে ট্যান ইনভার্স এ। দেখ এবার ট্যান ইনভার্স এ ওয়ালা দুটো এক্সপ্রেশন আছে, তার মানে এটা হবে না, এটা হবে না, এই দুটো তো প্রথমেই হবে না। তাহলে হয় এটা হবে, নয় এটা হবে। এবার কথা হচ্ছে বি স্কোয়ার বাই 4 হবে না এ স্কোয়ার বাই 4 বি হবে। কি বলেছে? এইচ বার করতে বলেছে। এইচ এর এক্সপ্রেশন কি ছিল? এইচ এর এক্সপ্রেশন কি ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এইটা ছিল হচ্ছে এইচ এর এক্সপ্রেশন। তোদের কি করতে হবে? তোদের এই জিনিসটাকে, এই জিনিসটাকে বি এর টার্মে লিখতে হবে, বি আর এ এর টার্মে লিখতে হবে। কি করে করবি তোরা এটা? বি আর এ এর টার্মে লিখবি কিভাবে? ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে কত? জি বাই 2b। ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে জি বাই 2b। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে কিভাবে লেখা যায়? ইউ স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে কি? জি বাই 2b। দেখ, আর নিচে হচ্ছে 2g। বুঝতে পেরেছিস কি করলাম আমরা? এখানে একটু ক্যালকুলেটিভ প্রবলেম এটা। ইউ স্কোয়ার মাইনাস জি বাই 2b বাই 2g। ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি আমরা আরেকটা জিনিসও করতে পারতাম, এখানে আরেকটা জিনিসও করতে পারতাম। এত টাফ করে লাভ নেই, এত টাফ করে লাভ নেই, টাফ মেথড হয়ে যাচ্ছে। দেখ এখানে একটা জিনিস বার করে রেখেছি না আমরা, ট্যান থিটা মানে এ। এখানে দেখ আমরা ট্যান থিটা মানে এ বার করে রেখেছি। ট্যান থিটা হলে সাইন থিটা কত হয় রে? ট্যান থিটা যদি এ হয়, সাইন থিটা কত হয়? একটা ট্রায়াঙ্গেলে, একটা ট্রায়াঙ্গেলে যদি এটা থিটা হয়, ট্যান থিটা মানে এ, এ বাই 1, ট্যান থিটা মানে হচ্ছে এ, তাহলে এটা কত হয়? সাইন থিটা কই? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1 প্লাস এ স্কোয়ার। বুঝতে পারলি? এ কস থিটা, এ কস থিটা, এ কস থিটা কোত্থেকে? এ কস থিটা কোত্থেকে? আমি বলছি যে সাইন থিটার ভ্যালু কি হবে? সাইন থিটার ভ্যালু হবে এ বাই 1 প্লাস এ স্কোয়ার। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ওই জন্য এ, ট্যান থিটা মানে এ বেরিয়েছে। তাহলে এখান থেকে 1 প্লাস এ রুট ওভার 1 প্লাস এ স্কোয়ার। দেখ সাইন থিটা মানে বেরোলো এ বাই 1 প্লাস রুট ওভার এ স্কোয়ার। এবার তোরা কি করবি?
যেহেতু এইচ চেয়েছে, ডাইরেক্টলি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এইটাতে পুট করে দিবি। আর আরেকটা জিনিসও করতে হবে তোদের, সেটা হচ্ছে এখান থেকে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা জি বাই টু বি বেরিয়েছে, তো ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা জি বাই টু বি বেরিয়েছে, তো তোদের কস থিটাটাও অ্যাকচুয়ালি বার করতে হবে এখানে, তোদের কস থিটাটাও বার করতে হবে। কস থিটা কত? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 1/1 প্লাস এ স্কোয়ার। তোরা কি করবি, এই কস থিটাটা এখানে পুট করবি, ইউ স্কোয়ারের মান বার করবি। ইউ স্কোয়ারের মান পুরো জি টু বি এ এগুলোর টার্মে বেরোবে। কস স্কোয়ার থিটার ভ্যালু এখানে পুট করবি, আর এখানে সাইন স্কোয়ার থিটার ভ্যালু পুট করবি, আর এখানে যে ইউ স্কোয়ারের ভ্যালুটা বেরোবে সেটা এখানে এসে পুট করবি। দেখবি এইচ এর ভ্যালু বি আর এর টার্মে বেরিয়ে আসবে। এটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ক্লিয়ার? কি করতে বললাম বুঝেছিস? না বুঝতে পারলে বল, না বুঝতে পারলে বল আমি কি কি বললাম। এই যে কস থিটাটা, এইটা এইখানে গিয়ে পুট করে দিবি, দেখবি ইউ স্কোয়ারের ভ্যালু বেরিয়ে যাবে। আর সাইন স্কোয়ার থিটার ভ্যালু, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটার ভ্যালু, এটা পুট করবি হচ্ছে এইখানে, দেখবি এইচ এর ভ্যালু বেরিয়ে চলে আসবে। হয় এটা আসবে, না এটা আসবে, প্রবাবলি হয়তো এটা আসবে, এটা হবে অ্যান্সার। একবার একবার চেক করে নিবি, বল কোনো অসুবিধা থাকলে বল। ওকে, ঠিক আছে, এটা এগুলো তোদের কাজ থাকলো। ঠিক আছে, এক মিনিট ওয়েট কর একটু। দাদা, ঠিক আছে, আজকের জন্য এটুকুই থাক, নেক্সট দিন আমরা ভেক্টর করব। ঠিক আছে।